বহু বছর ধরে পরিত্যক্ত পুরনো একটি বাড়ি। এক সময়ে যেখানে হাসি আনন্দ ছিল, সেখানে আজ শুধু নিস্তব্ধতা, শীতল বাতাস আর অন্ধকার। দৃষ্টির বাইরে থাকা এই বাড়িটি নিয়ে নানান কল্পকাহিনী ছড়িয়ে পড়েছিল শহরের মধ্যে। কিন্তু একদিন অচিন্ত নামের এক তরুণ ও তার পরিবার সেই বাড়িতে চলে আসে। তারা জানতো না যে বাড়িতে তারা থাকতে যাচ্ছে। সেই বাড়ির অদৃশ্য শক্তি তাদের জীবন পাল্টে দিতে চলেছে। প্রথম রাতটা ছিল শান্ত। ঘরের দেওয়ালগুলো জমে থাকা ধুলোয় ভরা, কিন্তু কেউ কিছু বলতো না। রাতের নীরবতায় অদৃশ্য কিছু যেন কাঁপছিল। হঠাৎ রাত 2টার সময় বাড়ির প্রতিটি জানালা আর দরজা নিজে থেকে খুলে যেতে শুরু করে। অদ্ভুত শব্দের মধ্যে জানালাগুলি একে একে বন্ধ হয়ে যায়। একেবারে চুপচাপ। অচিন্ত প্রথমে ভাবলো হয়তো বাতাসের কারণে এমন হচ্ছে, কিন্তু পরের দিন সকালে সে দেখলো একই ঘটনা ঘটছে। দরজার চাবি খুলে যাচ্ছিল, জানালা খুলে যাচ্ছিল এবং একেবারে বন্ধ হয়ে যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি বাড়ির মধ্যে প্রবাহিত হচ্ছিল। পরদিন সন্ধ্যায় বাড়ির ছাদে একটি পুরনো ছবি পাওয়া যায়, যা অনেক বছর আগে মনে হয়। ছবিতে দেখা যায় একটি পরিবারের সদস্যরা দাঁড়িয়ে আছে। তাদের মুখ অদ্ভুত ভাবে বিকৃত, যেন কোনো ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে তারা চুপচাপ। তাদের চোখ থেকে অশ্রু পড়ছে, যেন সেই মুহূর্তে তারা জীবন্ত অথচ মৃত। অচিন্তা এবং তার স্ত্রী রোমা ছবির দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল। একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল তাদের শরীরে, যেন ছবির মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছে। রুমা ছবিটি হাতে নিয়ে পড়তে লাগলেন। এই বাড়ির পূর্ববর্তী বাসিন্দারা অন্তত দুঃখী ছিল, তাদের পরিণতি ছিল ভয়ঙ্কর। তাদের আত্মা এখনো এই জায়গায় বন্দী। কিছুক্ষণ পর তাদের ছোট ছেলে তরুণ এসে বলল, মা বাবা, আমি একটু অদ্ভুত কিছু শুনলাম। কেউ যেন ডাকছিল আমাকে। অচিন্ত হতভম্ব হয়ে তাকে লক্ষ্য করলো। কেউ না ডাকলেও বাড়ির ভেতর থেকে কিছু শব্দ আসছিল। শব্দগুলো যেন ক্রমশ জোরালো হচ্ছিল। অচিন্তা ধীরে ধীরে বুঝতে পারলো এই বাড়ি তাদের জন্য একটি জাল হয়ে উঠেছে। পুরনো বাসিন্দাদের আত্মা, যারা কখনো মুক্তি পায়নি, তারা এখানে বন্দী। তারা কেউ না কেউ তাদের শিকল বন্দী করে রাখতে চাইছে। এদিকে বাড়ির ভিতরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মাঝে মাঝে হালকা হালকা কাচের টুকরো পড়ে যেত, বেসিনের পানি উঠতো, অন্ধকারে নাড়াচাড়া করা ছায়া দেখা যেত। প্রতিটি দিনের সাথে বাড়ির রহস্য যেন আরো জটিল হয়ে উঠছিল। এক রাতে অচিন্ত খুঁজে বের করলো একটি পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, এই বাড়ি তার বাসিন্দাদের শিকল বন্দি করে রাখে। তারা এখান থেকে বের হতে পারে না যতদিন না তারা দুঃখের অভিশাপ থেকে মুক্তি পায়। অচিন্ত বুঝতে পারলো এই বাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি এক ধরনের অভিশপ্ত জায়গা, যেখানে বাস করলেই মানুষ নিজেদের অজান্তেই তার শিকার হয়ে যায়। তারা মুক্তি পেতে হলে এই বাড়ির অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হবে। রাত যতই গভীর হতে লাগলো, বাড়ির ভেতর অদৃশ্য কিছু শক্তি যেন আরো বেশি সক্রিয় হয়ে উঠলো। অচিন্ত পরিবার সহ সেখানে বাস করা অব্যাহত রাখলেও তারা জানতো তাদের জীবন এই বাড়ির শাসন ব্যবস্থা থাকবে যতদিন না তারা তার রহস্য সমাধান করতে পারে। কিন্তু প্রশ্ন ছিল, তারা কি একদিন মুক্ত হতে পারবে, নাকি এই অভিশপ্ত জায়গায় তাদের জীবনে চিরকাল বন্দী হয়ে থাকবে? এই বাড়ির রহস্য, এই পুরনো ছবি, অশ্রুপূর্ণ মুখায়ব এবং অদৃশ্য শক্তি লুকিয়ে থাকা হুমকি তাদের জীবনকে এক অজানা দুঃখের দিকে ঠেলে দিচ্ছিল।